আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমানে মালয়েশিয়াতে মানবেতর জীবনযাপন করছেন আমাদের অনেক বাংলাদেশি ভাই। আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসাতে আসলে এই মালয়েশিয়া দেশটিতে যেতে আগ্রহী, আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিস্তারিত বুঝতে পারবেন। মালয়েশিয়ায় 3 থেকে 8 মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন স্টার ভিশন এসডিএন বিএইচডি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি। ন্যায্য বেতনের আশায় দেশটির শ্রম বিভাগ, আদালত এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে ঘুরছেন এসব প্রবাসীরা। কুয়ালালাম থেকে আরো জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। কেউ 3 মাস, কেউ 8 মাস বেতন পাননি, তাই উপায় না পেয়ে মানববন্ধন করছেন প্রবাসী এই কর্মীরা। বেতন না পাওয়া কর্মীর সংখ্যাটাও নেহাত কম নয়, 50 জনেরও বেশি। সবাই জোহর প্রদেশের নির্মাণ প্রতিষ্ঠান ইস্টার্ন ভিশন এসডিএন বিএসডিতে কর্মরত। বেতন না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না তারা, তাই বাড়ছে ঋণের ভার। আর মালয়েশিয়ায়ও নিজের চিকিৎসা করাতে পারছেন না অনেকে। অসহায় অবস্থায় পড়েছে তাদের পরিবারগুলো। কষ্ট সইতে না পেরে অনেকেই নিজ খরচে ফিরে গেছেন দেশে। বেতন না দেওয়ায় বিষয়টি নিয়ে সরকারের শ্রম বিভাগে লিখিত অভিযোগ জানালে তা গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে 2 দফায় 1,43,00,000 টাকা দেওয়ার জন্য বলা হলেও সম্প্রতি মাত্র 36 লক্ষ টাকা পরিশোধ করে বাকি টাকা দিতে গড়িমসির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনেকে 1 বছর 2 বছর ঠিকমতো টাকা পাইছি, বিগত 8 মাস হলো আমাদের কোনো কোম্পানি টাকা দেয় না। আমরা যেটিকেও কমপ্লেন করছি, আসলে যেটিকের ফলাফলটা আমরা এখনো ভালো পাইনি। মালয়েশিয়া একটা গভর্নমেন্টের আমরা কেস করেছি। এই কেসের দ্বারা আমরা চাচ্ছি আমাদের 8 মাসের যে বকেয়া স্যালারি পড়ে আছে সেটা আমরা অতি দ্রুতই যেন কার্যকর শেষ হয়ে যেন আমাদের টাকা আমরা ফেরত পাই। উপযুক্ত প্রমাণও আছে আমাদের কাছে। আমাদের রুমে খানা নাই, আমরা খুব অনাহারের ভিতরে আমরা দিন কাটাচ্ছি। বিষয়টি সুরাহা করতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। যদিও ভুক্তভোগীরা বলছেন দীর্ঘ সময় পার হলেও কার্যত কোনো সমাধান পাচ্ছেন না তারা। তো এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো আসলে বুঝতে পারছি যে আমরা অনেক স্বপ্ন নিয়ে যে দেশটাতে যেতে চাচ্ছি, সেখানেই হাজার হাজার বাংলাদেশি ভাই আসলে তাদের স্বপ্ন কিন্তু নিঃস্বার্থ হচ্ছে। স্বপ্ন কিন্তু তারা যে স্বপ্নটা তারা দেখে আসলে বাংলাদেশ থেকে সেখানে গেছে, কিন্তু তার কিছুই কিন্তু তারা করতে পারছে না। বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়াতে যে কর্মীগুলা সেখানে বিগত দিনগুলোতে গেছে, বিভিন্ন জায়গাতে গিয়ে তারা কিন্তু সমস্যায় জর্জরিত। অনেকেরই দেখা যাচ্ছে কাজ করছে, বেতন পাচ্ছে না। অনেকেরই আবার দেখা যাচ্ছে যে কাগজপত্র নেই, পুলিয়ে কাজ করার লাগছে, থাকা খাওয়ার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশি ভাইদের কিন্তু হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে যাবেন, অবশ্যই আপনাদের কোম্পানিগুলো অথেন্টিক কিনা, কোম্পানির সকল ধরনের বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো আপনারা একটু জেনে বুঝে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন। অন্যথায় আপনারাও কিন্তু ঠিক আসলে এই প্রবাসী ভাইদের মতন সমস্যাতে কিন্তু পড়তে পারেন। এজন্য ভালো কোম্পানি, ভালো এজেন্সি, ভালো মাধ্যম ধরে আপনারা একটা ভালো জায়গাতে পৌঁছানোর চেষ্টা করবেন। তার জন্য অবশ্যই একটা ভালো এজেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে, যেন নতুন করে কলিং ভিসা ওপেন করলে আপনারা যেন এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে না পড়েন। ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।